সানাউল কোথায় গেছে? আমার আব্বুরে কোথায় তুই আইছো? বাবা মারা গিয়েছে গতকালকে রাতে। আজকে তার মেয়ের পরীক্ষা ছিল। বাবার মৃত্যুর ডেড বডি বাড়িতে রেখে পাছে কদম বুঝি করে ও পরীক্ষা দিতে, জানি না ও কি পরীক্ষা দিচ্ছে। কালগুদি কইলে ওর আব্বু তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমি পড়তে বসছিলাম, তখন 11:30 বাজে। তখন আমার বাবার নামছে যে সময় আমি বলছি আপনি তোমার কোন জায়গায় পেতাম, তখন বলছেন আমার এইখান দিয়ে জলে, তারপরে এইখান দিয়ে পুরানো, এই দুই বলছে আর কিছু। যাওয়ার সময় দেখা হয়েছে। আর অ্যাম্বুলেন্সে যে সময় গেছে ওই সময় আমার অক্সিজেন দেওয়া ছিল, অক্সিজেন অবস্থায় আমার ডাক দিছে মারিয়াম, এইটুকু বলে ডাক দিছে। আর পারিনি কিছু চলতে, অ্যাম্বুলেন্স আনা দিছে। আমি পরবর্তী পরীক্ষা দিতে চাই, কারণ আমি আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে চাই। আব্বুর কি স্বপ্ন ছিল? আমার নাম আমি প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু স্বপ্ন ছিল? আমার কাকাই বিদেশ যেতে চায়, স্টুডেন্ট বিষয়, তো আমারও ওরকমই কিছু। এই বাবার লাশ রেখে মেয়ে পরীক্ষা দিয়েছে। এই বিষয়টা আমাদের কাছে অনেকটাই মেয়েটার মনের অবস্থা, তার স্ত্রীর অবস্থা এবং তার মায়ের অবস্থা, ছোট ভাইরা আছে, ছোট ছোট সন্তান আছে। অত্র এলাকাবাসী আমরা সকলেই আসলেই অনেকটা ভারাক্রান্ত। আজকে ওর বড় মেয়েটা সবে মাত্র এই এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজকে ওর বাবার মৃত্যুর ডেড বডি বাড়িতে রেখে পাছে কদম বুঝি করে ও পরীক্ষা দিতে, জানি না ও কি পরীক্ষা দিচ্ছে কি না দিচ্ছে জানি না। অবশ্য হয়তো এই সমাজে আরো কেউ পারবে কিনা জানি না, হয়তো মেয়ে কি দেশে। পরিবার একটু খুব কষ্টের মধ্যেই আছে তারা, যেহেতু ছোট ছোট বাচ্চা রেখে গেছে। মানে খুবই কষ্টের পরিবার থেকে সে মারা গেছে। এবং ওই মেয়েটা বিশেষ করে পরীক্ষা দিতে গেছে 10 তারিখে, বাবার লাশ পাশে চলে গেছে। বিদ্যালয়ে এসে সে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তিনি যথাসাধ্য চেষ্টা করেছে বাবার মৃত্যুর পরও সে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য, তার ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠা করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করেছি। আমি সবাই সম্পর্কে আমি বলেছি আমার প্রতিষ্ঠান থেকে আর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার সানাউল কোথায় গেছে? তোমার আব্বুরে কোথায় তুই আইছো? কোথায় তুই? আল্লাহ আল্লাহ, তোর বাবারে তোমরা কেমনে তুই আইছো? কইছে কালগুদি কইলে ওর আব্বু তুমি ঘুমাও, তুমি ঘুমাও। ওরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী কই গেছে? আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার বাইরে ব্যস্ত নসিব করো। আল্লাহ তুমি আমার বাইরে ব্যস্ত। ক্ষমা করে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ তাদেরকে সুখ্যাতি ওঠার আল্লাহ তৌফিক দেয় এবং তার মা এবং তার ভাইরা যারা আছে তাদেরকে আল্লাহ যদি আপনারা পারেন পয়সা পাতি দিয়া এইটা ভরাট করতে, তাহলে একটা চিন্তা ভাবনা আমরা এভাবে মামুন খুব একটা উদ্যোগ নিয়া এই কাজগুলো করতো। ধর্ম কাজের জন্য সে খুব আগাই আসতো, 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, নামাজ করতো। এইভাবে
সে জীবন যাপন করছে, তবে সবের ব্যাপারে কিছু টাকা নিয়ে আসবে, ব্যক্তিগত ঠিক হবে। এই মামুনের লাগে আমরা আলোচনা করছি এই জায়গায় বসে। রাত্রি এসার বাদ সবসময় আল্লাহ তওবা রাখার জন্য আল্লাহ সবসময় আল্লাহ চেষ্টা করতে হবে। আল্লাহ উসিলা করে আল্লাহ খালকি নূর আরশি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ